আজকে আপনার ঘরের সবচেয়ে ছোট সদস্যটি রোজা রেখেছে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। যদি আজকে আপনার ঘরের সবচেয়ে ছোট সদস্যটি রোজা রেখে থাকে, তবে তার জন্য ইফতারে চিকেনের এই আইটেমটি রাখতে পারেন। তাহলে সে ভীষণ খুশি হয়ে যাবে, পরবর্তীতে আরও রোজা রাখার জন্য উৎসাহ পাবে। আর আমরা বড়রাও কম কিসে, আমরা বড়রাও কিন্তু ইফতারিতে একটু ভালো কিছু চাই। আর এইরকম কিছু মাঝে মাঝে যদি ইফতারিতে রাখতে পারি, তাহলে তো কোনো কথাই নেই। ঘরের বড় ছোট সব ফ্যামিলি মেম্বারই ভীষণ খুশি হয়ে যাবে। আর এই রেসিপিটা বানানো একদম সহজ। আর এর মশলাপাতির জন্য আপনাকে বিশেষ কোনো বেগ পেতে হবে না। ঘরোয়া কিছু মশলা দিয়েই আপনি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর এই রকম একটা ইফতার যদি আপনারা দোকান থেকে কিনে খেতে চান, তাহলে কিন্তু অনেক খরচ পড়ে যাবে। তো যদি ঘরেই বানিয়ে নিতে পারেন, খরচটাও অনেক বেশি কমে যাবে। আর এটা বানানো খুব সহজ, একদম অল্প কিছু উপকরণ লাগবে, অল্প একটু সময় লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই। এখানে আমি চিকেনের 5 পিস মাংস নিয়েছি, আর এগুলো হচ্ছে ফার্মের চিকেন। তো এই খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখন এটাকে এইভাবে আমরা শিলপাটায় একটু থেতো করে নেব। আর এই রেসিপিটার নাম কি সেটা কিন্তু এখনও বলিনি, সেটা একটু বলে নিই। এই রেসিপিটার কয়েকটা নাম বলা চলে। একটা হচ্ছে চিকেনের সেসা কাবাব, আরেকটা হচ্ছে চিকেনের পুতা কাবাব। তো আপনারা কোনটা বলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটাই বলবেন। চিকেনের টুকরোগুলোকে আমি একটু স্যাঁচা দিয়ে নিলাম, মাংসগুলো থেতলে গেছে আর হাড্ডিগুলোও কিন্তু ভেঙে গেছে, এমনভাবেই স্যাঁচা দিতে হবে। তো এখন আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিলাম, এর মধ্যে 1 চিলতা লেবু নিলাম আর লেবুটার রস নিয়ে নিলাম। লেবুটার মধ্যে অনেক রস, এই জন্য আমি অর্ধেকটা রসই নিয়ে নিলাম। যদি মেপে নিতে হয় তাহলে 2 টেবিল চামচ রস হলেই যথেষ্ট। আর তারপরে এখানে অল্প একটু আদা বাটা আর রসুন বাটা নিলাম। আর এখন এর মধ্যে কিছু মশলা দিব। এখানে লবণ, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, তারপরে গরম মশলা আর হচ্ছে কাবাব মশলা। এগুলো কিন্তু সচরাচর আমাদের ঘরে থাকে এই মশলাগুলো। এই কাবাবটার জন্য বাড়তি কোনো ধরনের মশলা আপনাকে কষ্ট করে জোগাড় করতে হবে না। তো সবগুলো মশলা দিয়ে দিলাম। আর তারপর এখানে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। আর এখন চামচ দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল কম বা বেশি দিতে পারেন। তবে এই আইটেমটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর যদি নাগামরিচ হাতে থাকে তাহলে কিন্তু নাগামরিচও একটু বেটে দিয়ে দিতে পারেন। ফ্লেভারটা ভীষণ ভালো লাগবে। আমার কাছে ছিল না বিধায় আমি দিতে পারলাম না। তো এখন এই মশলাগুলো ছেঁচা চিকেনগুলোর উপরে দিয়ে দিলাম। আর তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই কাজটা কিন্তু চামচ দিয়ে ভালো হবে না, হাত দিয়েই করতে হবে। যেহেতু মাংসগুলো ছেঁচা আছে, ছেঁচা অংশগুলোর ভিতরে ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো মেশানো হয়ে গেলে সব শেষে এখানে সরিষার তেল দিয়ে দিতে হবে। সরিষার তেল এখানে আন্দাজ মতো দিলেই হবে, প্রায় 2 থেকে 3 টেবিল চামচ সরিষার তেল দিলেই হবে। সরিষার তেলটা দেওয়ার সাথে সাথেই মাখানোর পরপরই খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। এই কাজটা কিন্তু আপনারা সরিষার তেল দিয়েই করবেন। যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা সয়াবিন তেল দিয়ে কাজটা চালিয়ে নিতে পারেন। কিন্তু সরিষার তেল দিলেই আপনারা এর যে অরিজিনাল টেস্ট সেটা পাবেন। চিকেনগুলোতে সব মশলা মাখানো হয়ে গেলে ম্যারিনেটের জন্য রেখে দিতে হবে 30 মিনিট। যদি হাতে সময় কম থাকে, কম করে হলেও 15 মিনিট তো রাখতেই হবে। তো আমি 30 মিনিট পর ফিরে আসলাম। এখন চলে যাব আমি পরবর্তী স্টেপে। এই পর্যায়ে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম তেল। এখানে আপনারা সরিষার তেল ইউজ করতে পারেন, সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তো আমি তেলটা দিয়ে দিলাম। আর এইখানে কিন্তু অনেক বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা সাধারণত যেরমভাবে মাছ ভাজি সেই রকম তেল দিলেই যথেষ্ট। তো চিকেনের পিসগুলো তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর এই চিকেনগুলো ভাজার জন্য আগুন থাকবে মিডিয়াম টু লো হিটে, মানে মিডিয়াম আর লো হিটের মাঝামাঝি। বেশি আগুনে ভাজতে গেলে চিকেনের মাঝখানে আপনাদের কাঁচা থেকে যাবে, আর চিকেনগুলো উপর থেকে হয়তো পুড়ে যাবে, আর যে মশলাগুলো ছিল মশলাগুলো পুড়ে যেতে পারে। আর কিছুটা মশলা কিন্তু বাকি রয়ে গেছিলো, সেই মশলাগুলো আমি চামচ দিয়ে চিকেনের উপরে এভাবে করে দিয়ে দিলাম। চিকেনগুলোকে ধৈর্য ধরে একটু সময় নিয়ে ভাজতে হবে। অল্প আঁচে ধীরে ধীরে ভেজে তুলে নিতে হবে। এক পিঠ যখন এরকম হালকা হয়ে আসবে তখন উল্টে দিতে হবে, ওই পিঠও এরকম হালকা করে ভেজে নিতে হবে। প্রথমে 2 পিঠ হালকা করে ভেজে নিয়ে তারপরে আরও গাঢ় করে লাল লাল করে ভেজে নিতে হবে। একেবারেই কিন্তু এক পিঠ অনেক লাল করে ভাজলে সেই ভাজাটা ভালো হবে না। প্রথমে এই জন্য হালকা করে ভেজে 2 পিঠ উল্টে নিতে হবে। আর তারপর একটু পোড়া পোড়া যাতে হয়, একদম বেশি লাল লাল হয় এরকম করে ভেজে নিতে হবে। কারণ কাবাবটা কিন্তু সবসময়ই একটু হালকা পোড়া পোড়া থাকে, অনেক বেশি লাল লাল থাকে।
তো আমার চিকেন সেসা কাবাবগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন একটা একটা করে তুলে নিলাম। এই তো দেখলেন তো কত সহজে আর কত অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই এত দামি একটা কাবাব তৈরি করা যায়। তাহলে দোকান থেকে আর এত দাম দিয়ে এই কাবাবগুলো কিনে খেতে হবে না। আমরা ঘরেই খুব সহজে অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়েই এই সেসা কাবাবগুলো ঘরে তৈরি করতে পারবো। এই সেসা কাবাবগুলো সুইট চিলি সস অথবা হোয়াইট সস দিয়ে খেতে ভীষণ মজা লাগে। আর ইফতারের জন্য আপনারা এটা তৈরি করতে পারেন। সাহারিতেও ভাতের সাথে খেতে পারেন এই সেসা কাবাবগুলো। আবার এমনি অন্য সময়েও আপনারা বিকেলে নাস্তা হিসেবেও এটা খেতে পারেন। ভাত, রুটি, নান রুটি, পরোটা অথবা খালি খালি যেভাবে ইচ্ছে সেভাবেই খেতে পারেন। তো আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।